তো হ্যালো ফ্রেন্ডস, ডি এর তো টাকা আগেই বেড়েছে। এবার ডি এর বোনাসের টাকাও বাড়লো। তো কারা পাবে ডি এ বোনাসের যে টাকা বাড়লো, সে বাড়লো টাকাটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে বোনাস ডি এর বাড়লো সেটি কারা পাবে আর কারা পাবে না। তো চলেন দেখা যাক। তো প্রথমে দেখেন, ডিএ তো আগেই বেড়েছে, এবার বোনাসের টাকাও বাড়লো। কত টাকা পাবে সরকার কর্মীরা, স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখব। তো চলেন দেখা যাক। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ডিএ বাড়ানো নিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ বৃদ্ধি নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। ডিএ মামলা নিয়ে সরকার নিশ্চুপ থাকলেও রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাসের পরিমাণ বৃদ্ধি করে 6,000 টাকা করার ঘোষণা করল নবান্ন। এতদিন পর্যন্ত অ্যাড হক বোনাসের পরিমাণ ছিল 5,300 টাকা। তবে সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রশাসন। হঠাৎ করে লোকসভা ভোটের মুখে এই বোনাসের বৃদ্ধির ঘোষণায় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে খানিকটা খুশির মনোভাব দেখা দিলেও বিরোধীদের বক্তব্য, নির্বাচনের আগে কেবল মানুষের মন পাওয়ার জন্য এই বোনাস বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। সম্প্রতি নবান্নের তরফে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে যে যেসব কর্মীদের বেতন মাসিক 42,000 টাকার মধ্যে কেবলমাত্র তারাই এই বোনাস পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যাদের বেতন 42,000 টাকা রয়েছে তারাই এই বোনাস পাবে, তার বেশি মাসিক বেতনধারী কর্মীরা এই বোনাসের আওতায় পড়বে না। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। যাদের বেতন 42,000-এর মধ্যে রয়েছে তারাই শুধু এই বোনাস পাবে। 42,000-এর যাদের ঊর্ধ্বে রয়েছে তারা কিন্তু এই বোনাস পাবে না। তো আরও কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো, চলেন। নবান্ন সূত্রে পাওয়া খবর বলছে, রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যারা গ্রুপ এ স্তরে রয়েছেন তারা একেবারেই বোনাসের আওতায় পড়েন না। গ্রুপ বি গোত্রের কর্মীদের মধ্যে বেশিরভাগ কর্মী বোনাসের আওতায় পড়েন না। এমনকি গ্রুপ সি স্তরের কর্মীদের দীর্ঘদিন চাকরি করার পরে যে বেতন পান সেই বেতন ও বোনাসের আওতা থেকে বেরিয়ে যায়। তাই এই বৃদ্ধি পাওয়া বোনাস থেকে লাভবান হবেন এমন সরকারি কর্মীর সংখ্যা বেশ কম। এদিকে সরকারি সূত্রের খবর, কেবলমাত্র কর্মচারীরাই নন অ্যাড হক বোনাসের বর্ধিত টাকার অঙ্ক পাবেন, পেনশনভোগীরাও। রাজ্যের অর্থ দপ্তরের অন্য একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে সব কর্মচারীরা গত বছরের 30 সেপ্টেম্বর থেকে চলতি এক বছর সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নিচ্ছেন এবং যাদের পেনশনের পরিমাণ 35,000 টাকার নিচে তারাও এককালীন 3,200 অ্যাডহক বোনাস বাবদ পাবেন। এ বিষয়ে রাজ্যের পেনশন নার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেন যে সরকার পেনশনধারদের বিষয়টিও সহানুভূতির সঙ্গে বিবেচনা কেয়ার পর পেনশনেরা খুশি। তা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়।